আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি আজকে আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বাদ মাগরিব এই দিনী হালাকার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল হুজুরাত এর মৌলিক শিক্ষা এবং বর্তমান প্রেক্ষাপট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল কুরআনুল কারীমের যাবতীয় হকসমূহ আদায় করার তৌফিক দান করুন, আমিন। আপনারা জানেন আমরা একটা বৈশ্বিক সমস্যার মধ্যে আছি, তাই এখানে যারা উপস্থিত আছেন আপনাদের প্রতি নির্দেশনা আছে উপর থেকে যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বসবেন এবং স্বাস্থ্যবিধির যে নিয়মকানুনগুলো আছে সবগুলো মেনে চলবেন। পবিত্রতা ঈমানের একটা অংশ, তো এভাবে পবিত্র থাকতে ইসলাম আমাদেরকে বাধা দেয়নি। এগুলোর সাথে ইসলামের কন্ট্রাডিকশন কিছু নাই। আমি রিকোয়েস্ট করেছিলাম যে কেউ কাইন্ডলি মোবাইল ফোনগুলো বের করবেন না, পিকচার তুলবেন না। এখানে আমি ফটো সেশন করতে আসিনি, আর কারো পারমিশন ছাড়া পিকচার তোলা একটা অপরাধ। এই সেলফোনগুলো এবং এই অনলাইনের যে বর্তমান প্রজন্ম, এটা আমাদের একটা সমস্যা সৃষ্টি করেছে। সেটা হলো আমরা প্রাইভেট লাইফ এবং পাবলিক লাইফের পার্থক্য ভুলে গেছি আসলে। মানে আমাদের প্রাইভেট লাইফ কোনটা আর পাবলিক লাইফ কোনটা, ফেসবুকিং এটা ভুলিয়ে দিয়েছে আমাদের। খুব খেয়াল করে দেখবেন, যেটা প্রাইভেট লাইফের বিষয় সেটা আমরা পাবলিক করে দিচ্ছি। এটা একটা প্রাণীর সাথে শোভা পায়। এই প্রাণীর নাম হচ্ছে বানর। সে জানে না যে প্রাইভেট লাইফ এবং পাবলিক লাইফের পার্থক্য কীভাবে করতে হয়। এই জন্য আপনি দেখবেন সে পাবলিকলি সেক্স করে। বানর এবং কুকুর পাবলিকলি সেক্স করে। আজকে এই টেকনোলজিগুলো আমাদের অনেক উপকার করেছে, ঠিক আছে, কিন্তু আমাদের অনেক কমন সেন্সকে নষ্ট করেছে। স্ত্রীর সাথে ঘরে শুয়ে আছে, একটা সুন্দর পিকচার ছেড়ে দিলাম ফেসবুকে, লক্ষ লক্ষ মানুষ আমার স্ত্রীকে দেখলো ফ্রি অফ কস্ট। বিয়ে আমি করলাম আর আমার স্ত্রীকে ভোগ করলো হাজারটা যুবক। তো সেন্স অফ হিউমারটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। এটা কিন্তু অনলাইনের একটা খারাপ জিনিস। এটা তখন নষ্ট হবে না যদি এই জেনারেশন কোরআনের সাথে সম্পর্ক রাখে। আমরা যে সিচুয়েশনে এখন বাস করছি, এখানে স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্যে কোরআন সুন্নাহর কোনো বাধা আসলে নেই, বরং পবিত্রতার বিষয়টাকে ইসলাম উৎসাহিত করেছে। একটা বিষয়ে আবার খেয়ালও রাখতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে বেশি ভয় করা যাবে না। আল্লাহ পাকের হুকুম ছাড়া পৃথিবীর কোনো শক্তির কোনো কিছু করার বা ঘটানোর কোনো ক্ষমতা থাকে না। এর মানে এই নয় যে আমরা নিজেদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিব, তা নয়। এরকম সিচুয়েশনে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার সাথে সাথে কয়েকটা আমল আপনাদেরকে বলছি। ইনশাআল্লাহ তাআলা এই মহামারীর সংকটের সময় আমলগুলো আপনাদের কাজে দেবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, এই ভাইরোলজিক্যাল যে সময়টা চলছে, কেউ বলে এটা মহামারী, কেউ বলে এটা বায়ো ওয়েপেন্স, এক এক মানুষ এক এক দৃষ্টিকোণ থেকে কথা বলে। হোয়াট এভার ইট ইজ,
শুরু থেকে আমরা ঘরে বন্দি থাকিনি, সমাজে চলাফেরা করেছি। এই বিগত 1-1.5 বছরে একটা দিনও আলহামদুলিল্লাহ কাশি বা জ্বরে ভুগিনি, একটা দিনও কাশি বা জ্বরে ভুগিনি আলহামদুলিল্লাহ। বলতে পারেন যে শুধু কি স্বাস্থ্যবিধি মেনেই আমার এই উপকারটা হয়েছে? আমি বলবো না। আমি আমার সাধ্যমতো স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করেছি, কিন্তু আমি কিছু আমল করছি ব্যক্তিগতভাবে, এবং আমি জানি অনেক মুসলিমই এই আমলগুলো করছেন। আপনি বিশ্বাস করেন যে কোরআন এবং সুন্নায় প্রতিটা বিষয়ের সমাধান আছে, আপনি মানেন বা নাই মানেন আল্লাহর কথা এটা। এই কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আমল আছে যেগুলো ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আকস্মিক বিপদে পড়া, হঠাৎ মৃত্যু অথবা হঠাৎ দুর্ঘটনা কবলিত হওয়া, মহামারীর এই সময়গুলোতে যে ক্ষতিকর বিষয়গুলো চলছে, এরকম অনেক বিষয় থেকে আল্লাহ পাক আপনাকে সেফ রাখবেন, নিরাপদে রাখবেন। এটাকে আপনি বিশ্বাস করেন? আল্লাহ পাক চাইলে এটা করতে পারেন। আবার এই আমলগুলো করার পরেও আপনি ইফেক্টেড হতে পারেন যদি আপনার তাকদীরে লেখা থাকে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, একটা দোয়া। আউযু, আমার সাথে পড়েন দেখি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়ার অর্থ হচ্ছে আমি আল্লাহর পবিত্র কালামগুলোর মাধ্যমে বা পবিত্র কালিমাগুলোর মাধ্যমে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। সব পড়ে গেছেন এর মধ্যে? আপনি যে কোনো জায়গায় এটা পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জায়গা থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এটা সকালে 3 বার, বিকালে বা সন্ধ্যায় 3 বার অ্যাটলিস্ট। এছাড়া আপনি সবসময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এটা খুবই স্ট্রং একটা দোয়া। আরেকটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী, আমি আল্লাহর নাম নিচ্ছি, যার নাম নিলে লা ইয়াদুররু, কোনো ক্ষতি করতে পারে না, শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, এই জমিনের কোনো কিছু বা আসমানের কোনো কিছু, ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। সকালে সন্ধ্যায় 3 বার 3 বার। এছাড়া সূরাতুল ফালাক, সূরাতুন নাস, সূরাতুল ইখলাস সকালে এবং সন্ধ্যায় 3 করে। এছাড়া আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে 1 বার করে, এবং ঘুমানোর সময়, ঘুমানোর আগে 1 বার। এছাড়া হচ্ছে সূরাতুল বাকারা এর শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত মিনিমাম রাতের বেলা 1 বার। এগুলো কমন, এগুলো সবাই জানে। একটা বইয়ের নাম বলছি, হিসনুল মুসলিম। হিসনুল মুসলিম, এই বইয়ের মধ্যে সব দোয়াগুলো দেয়া আছে। এই দোয়াগুলো স্পেশালি আপনাকে এই ধরনের ক্ষতি থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আরেকটা স্পেশাল আমল, এটা কোরআন এবং সুন্নায় সরাসরি দেয়া নাই, এটা সম্পূর্ণ আমার ইজতেহাদ। ইজতেহাদ মানে গবেষণা। গবেষণার একটা দলিল আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মাসিহুদ দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা আসবে না। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনে দরুদটা পড়বো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগ পর্যন্ত মাসিহুদ দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসবে না। এটা এত বড় ফিতনা যে প্রত্যেক নবী তার কওমকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার সম্প্রদায়কে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। কিন্তু আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, এই আমলটা করলে দাজ্জাল যদি বেরো হয় ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। সেটা হলো সূরাতুল কাহফ এর প্রথম 10টা আয়াত, কোনো বর্ণনা আছে শেষের 10টা আয়াত, আবার কোনো বর্ণনা আছে প্রথম 3টা আয়াত। তো সবচেয়ে সেফ হচ্ছে প্রথম 10 শেষের 10, 20টা আয়াত। এই 20টা আয়াত যদি আপনি মুখস্থ করেন ইনশাআল্লাহ তাআলা আপনার জীবদ্দশায় যদি মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হয় ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়া কোনো উপায় নাই, দাজ্জাল থেকে বাঁচার অন্য কোনো উপায় বলে যাওয়া হয়নি। আর এটা এমন বড় একটা ফিতনা যেখান থেকে খুব কম মানুষই বাঁচতে পারবে।
এর চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা পৃথিবীতে কখনো ছিলও না, আসবেও না। তো আমার ইস্তেহাদ হচ্ছে সূরা কাহফের এই 10টা আয়াত যদি আপনাকে দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাতে পারে, নিঃসন্দেহে ভাইরাস থেকেও বাঁচাতে পারে। এম আই রাইট রং? না আমার ইস্তেহাদের কি কোনো ভিত্তি আছে? না একবারে ভিত্তি নাই? কিছুটা হলেও তো ভিত্তি আছে। সরাসরি কোরআনে নাই, সরাসরি হাদিসেও কিন্তু নাই। এটা আমার ইস্তেহাদ। সূরা কাহফের প্রথম 10টা আয়াত যদি আমরা একটু নিয়মিত পড়ি, ইনশাআল্লাহ এসব সমস্যা থেকে আমরা বেঁচে থাকতে পারব। আমি ইন্ডিভিজুয়ালি একদিনও বাদ দিই নাই এই মহামারীর সিজনে সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়া, প্রতিদিন পড়েছি সকালে এবং সন্ধ্যায়। যদিও সরাসরি দলিল কিন্তু নাই, আমি ইস্তেহাদ করে পড়েছি। যদি আপনারা মনে করেন পড়তে পারেন। যখনই whenever I will give an opinion, যখন আমি কোনো অপিনিয়ন দিব, you should not accept my opinion. আমার অপিনিয়ন আপনাকে গ্রহণ করতে হবে না, until or unless you are convinced I am correct. যতক্ষণ না আপনার কাছে মনে হয় যে আমি ঠিক আছি, তার আগ পর্যন্ত আমার কোনো কথা রিসিভ করার দরকার নাই। বারবার বলি যে কোরআন এবং সুন্নাহর সাথে যতটুকু কথা আমাদের মিলবে গ্রহণ করবেন, যেটা মিলবে না কথাটাকে নিয়ে সমুদ্রে ফেলে দিবেন, কোনো সমস্যা নেই। এটাই মানহাজ হওয়া উচিত। তো এই আমলগুলো যদি আমরা করতে পারি, সামাজিক ডিস্টেন্স বলেন, অন্যান্য যে বিষয়গুলোর কথা বলছেন, এগুলোর সাথে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা এই বাংলাদেশ, আমাদের এই জাতি অন্য রাষ্ট্রগুলোর চাইতে কম ইফেক্টেড হবে ইনশাআল্লাহ। তো এই মেসেজগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কে পৌঁছাবে? মানে আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ আছে। আমরা দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহকে কেন্দ্র করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত হকের মেসেজটা পৌঁছাতে পারি না আসলে। এই জন্য তারাও অনেক সময় বুঝতে পারে না কোনটা সঠিক কোনটা ভুল। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন এবং কোরআন সুন্নাহর সঠিক জ্ঞানটা বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় পয়েন্টটা বলতে চাই যে আল কোরআনে যে শেফা আছে আল্লাহ পাক কিন্তু বলে দিয়েছেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে। আল্লাহ বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বনী ইসরাঈল পড়েন। আল্লাহ বলেছেন আমি এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য, বিশ্বাসীদের জন্য শিফা, আরোগ্য নাজিল করেছি এবং দয়া নাজিল করেছি। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথা কে বলতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে উত্তম হাদিস কেউ বলতে পারে? তো আল্লাহই বলছেন আমাদের রব যে আমি কোরআনের মধ্যে মুমিনদের জন্য শিফা নাজিল করেছি, আরোগ্য এবং রহমত, দয়া। তা আমরা কি ঈমান আনছি কোরআনের প্রতি? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল আরও বলেছেন ওয়াইদা ক্বরা'তাল কোরআন, যখন হে নবী আপনি কোরআন তেলাওয়াত করবেন, এটা খুব ভালো করে শোনেন, যখন হে নবী আপনি কোরআন তেলাওয়াত করবেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। যারা আরবি বোঝেন তারা বুঝতে পারছেন। আল্লাহ বলছেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন আমি আল্লাহ আপনার মাঝে এবং ওই জগতের মাঝে, যেই জগৎটা আল্লাহ বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, এই উভয়ের মাঝে আমি একটা অদৃশ্য নিরাপত্তার পর্দা বসাই দেব। একটু চিন্তা করেন, এই করোনা আসছে কোন জগৎ থেকে? এমন ওয়ার্ল্ড থেকে আসছে যেই ওয়ার্ল্ড আল্লাহ বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না। এই জন্য আমি বলছি আমার ইস্তেহাদ, যদি আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, আমরা করতে পারি নিয়মিত, কোরআন আপনাকে এই ক্ষতি থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই ইয়াকিন, বিশ্বাসটা রাখা উচিত। আমাদের উচিত ছিল আমরা যেভাবে প্রচার করছি ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক এটা সেটা, এর সাথে ইসলামিক মোটিভেশনটা দেয়া। এই দোয়াগুলো পড়েন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, ওযু করেন, দেখতেন আমরা অনেক সেফ থাকতাম। আমার কথা কি পয়েন্ট আছে না পয়েন্ট নাই? রাগ করতেছেন নাকি? রাগ করেন না। এবার আসেন আমাদের টপিকে। আমি বলছি কোরআনের উপরে একজন মুসলিমের কয়েকটা হক থাকে, খুব শর্ট করে বলছি। 1 নাম্বার, একজন মুসলিমকে অবশ্যই কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে। এই তেলাওয়াত শেখার জন্য আপনার যত পরিশ্রম করা উচিত। আমার মনে হয় 3 মাস সময় লাগবে যদি আপনি বিশুদ্ধ তেলাওয়াত শিখতে চান। শয়তান আপনাকে বাধা দিবে, শয়তান আপনাকে বোঝাবে যে আপনি অনেক জানেন, জানার দরকার নাই। শয়তান এসে বলবে আমার দ্বারা হবে না, আমি পারবো না। আর শয়তান এসে বুঝাবে যে অনেক সময় এখনো বাকি আছে, পরে শিখে নেব। এই 3টা শয়তানের মেজর অস্ত্র। কোরআন তেলাওয়াত করা শিখুন, নিয়াত করেন আগামী রমজান আসার আগেই
কোরআন তেলাওয়াত করা শিখে ফেলবো ইনশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ। 2 নম্বর হক হচ্ছে কোরআনের শুধু তেলাওয়াত শিখলেই হবে না, কিছু অংশ মুখস্থ করা উচিত। একটা সূরা বা একটা পারা বা 2 পারা, 3 পারা, 4 পারা, যতটুকু আপনি পারেন, আপনার একটা মিনিমাম কোরআনের একটা অংশ আপনার হিফজ থাকা উচিত। এটা কোরআনের একটা হক। আমরা পারবো না ইনশাআল্লাহ? এই যে আপনি 20 বছর পড়াশোনা করেছেন, আমার তো মনে হয় আপনি 2000 কিতাব পড়ছেন, আরও বেশি মেবি। যারা মেডিকেল সায়েন্সে পড়ে কত কঠিন কঠিন বই পড়ে, ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন কত কঠিন ফিজিক্সের হিসাব করছেন, যারা ফিলোসফিতে পড়েছেন তাদের মাথা তো আউলা ঝাউলা, যারা ইকোনমিক্স পড়ছেন কত কঠিন সাবজেক্ট, তাই না? বিসিএস কোচিং করছেন, কত পরিশ্রম করছেন। কোরআনের এক পারা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? ডেইলি একটা আয়াত, সারাদিন আপনি আজকে আওড়াইলেন, ধরেন সারাদিন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। একটা আয়াত সারাদিন পড়লেন, মুখস্থ হবে না? বা এত বড় আয়াত পড়েন না, সারাদিন পড়লেন ওয়ান নাজমি ইযা হাওয়া ওয়ান নাজমি ইযা হাওয়া, পারবেন না? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, 4টা আয়াত সারাদিন পড়া যাবে না? তাহলে আমাদের সমস্যাটা কোথায়? শয়তানের ওয়াসওয়াসা, আমাদের অলসতা আর ইচ্ছার দুর্বলতা, এই তো, আর কিছু না। আল্লাহ পাক সবাইকে কোরআন হিফজ করার তৌফিক দান করুন, আমিন। হাফেজে কোরআনদেরকে কিয়ামতের মাঠে তোলা হবে এবং বলা হবে যে তুমি কোরআন তিলাওয়াত করতে থাকো এবং জান্নাতে তোমার মর্যাদার দিকে উঠতে থাকো। একটা হাদিসে আমি পড়েছিলাম, হাদিসের সনদটা আমি এখন বলতে পারছি না কতটুকু বিশুদ্ধ, যে একজন আহলে কোরআন মানুষ, যে কোরআনওয়ালা মানুষ, কোরআন পড়েছে, শিখিয়েছে, কোরআন চর্চা করেছে, কোরআনের আমল করেছে, হিফজ করেছে, এই মানুষের পিতামাতাকে পর্যন্ত সম্মানের মুকুট পরানো হবে। এই মানুষটার পিতামাতাকে সম্মানের মুকুট পরানো হবে স্পেশাল। তাহলে ওই ব্যক্তির কী ফজিলত সেটা চিন্তা করে নেন। আজকে তো আমরা চাই আমাদের বাচ্চা কাচ্চারা অনেক বড় চাকরি করুক, সরকারি জব করুক, বিসিএস ক্যাডার হোক। এটা করার পরেও কি আল্লাহ পাক আমার মাথায় ওই তাজটা পরাবেন? কোনো গ্যারেন্টি নাই। কিন্তু আমি যদি আমার সন্তানকে কোরআনওয়ালা বানাতাম, আল্লাহ পাক আমার মাথায় কিয়ামতের মাঠে সম্মানের তাজ পরাতেন। ওই দিন যে সম্মানিত হবে সে যে কত সৌভাগ্যবান, আর ওই দিন যে দুর্ভাগা হবে সে যে কত দুর্ভাগ্যবান, এটা ওই দিন না আসলে আমরা বুঝতে পারবো না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ওই দিন সম্মানিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর হচ্ছে অবশ্যই কোরআনের অর্থ বুঝতে হবে। শুধু তিলাওয়াত করা শিখলাম আর হিফজ করলাম তোতা পাখির মতো, তারাবির নামাজে 4G 5G স্পিডে কোরআন পড়লাম, মুসল্লিও বুঝলো না কি পড়লাম, ইমামও বুঝলো না কি পড়লাম, এরকম করলে সমস্যা আছে। কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করা উচিত। এর জন্য কি করতে হয়? এর জন্য কোরআনের কিছু গ্রামার শিখতে হয়, আরবি ভাষা শিখতে হয়, আরবি ব্যাকরণ শিখতে হয়। এতটুকু যদি আপনি করেন, পাশাপাশি তাফসীরের বইগুলো পড়েন, যেমন মাআরিফুল কোরআন, জালালাইন বা ইবনে কাসির, ইনশাআল্লাহ আপনি কোরআনের একটা মৌলিক মেসেজ পাবেন ইনশাআল্লাহ। আমি বলছি না আপনি মুফতি হয়ে যাবেন, মুহাদ্দিস হয়ে যাবেন, তাফসীর করবেন, এমন না, কিন্তু মৌলিক মেসেজটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর, কোরআনের আদেশগুলো মেনে চলা। কোরআনের যে আদেশগুলো আছে এগুলো মেনে চলার চেষ্টা করা, যেমন সালাত, যাকাত, সাওম, হজ, সত্য কথা বলা, পিতামাতার খেদমত করা, যত আদেশ আছে আল্লাহর সাথে শিরিক না করা, এগুলো মেনে চলা উচিত। তারপরে 5 নম্বর হচ্ছে নিষেধ বর্জন করা। কোরআনের আদেশ মানার সাথে সাথে নিষেধগুলোকেও বর্জন করতে হবে বা করা উচিত। যেমন আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিকই, কিন্তু ইকোনমিক লাইফে আমি পাক্কা সুদখোর থাকি, তাহলে কোরআনের সাথে গাদ্দারি করা হয়েছে, তাই না? রাগ করলেন নাকি? যদি আমি ব্যক্তিগত জীবনে ইবাদত বন্দেগী খুব মাশাআল্লাহ ভালো করছি, কিন্তু অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুদ খাচ্ছি, তাহলে কোরআনের কিছু অংশ মানছি, কিছু অংশ মানি নাই। আর এই সুদের বিরুদ্ধে আল্লাহ পাক কি বলেছেন? যে আমি এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন সে কি জান্নাতে যাবে? কোরআন পড়ার পরেও যদি একটা যুবক ছেলে মাদকদ্রব্য সেবন করে, তাহলে কিছু কোরআন মানলো, কিছু মানলো না, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক বলেছেন সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে, পড়ে দেখবেন। আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? ফামান ইয়াফআলু যালিক ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া,
এরকম কাজ যারা করবে, কোরআনের কিছু অংশকে মানে কিছু অংশকে মানে না, আল্লাহ বলছেন এই পৃথিবীতেই আমি ওদেরকে লাঞ্ছিত করে দেব। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলতে হয় না, নাউজুবিল্লাহ বলতে হয়। এই পৃথিবীতেই আল্লাহ পাক ওদেরকে লাঞ্ছিত করে দিবেন। ওয়াউমাল কিয়ামা ইউরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের মাঠে এদেরকে আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। কাদেরকে? যারা কোরআনের কিছু অংশকে মানে কিছু অংশকে মানে না। একটু আমরা নিজেদেরকে নিজেদের আয়নায় দাঁড় করাই, উত্তর আমাদের বিবেক দিয়ে দিবে। নিজের হিসেব নেওয়ার জন্য কে যথেষ্ট? নিজেই যথেষ্ট। আল্লাহ পাক এটাও সূরা বনী ইসরাঈলে বলেছেন, ইকরা কিতাবাক। আল্লাহ পাক কিয়ামতের মাঠে বলবেন সবাইকে, আপনাকে আমাকে সবাইকে, ইকরা কিতাবাক, তোমার বই পড়ো, আমলনামা তোমার বই তুমি নিজেই পড়ো। ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি নিজেই তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে ওই দিন যেন মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। এর পরের একটা হক আছে, সেটা হলো কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেমনটা আপনারা আজকে করছেন। এটা একটা হক আদায় হলো। এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য কোনো সেক্টেরিয়াল ডিভিশন দরকার নাই। আমরা সবাই মুসলিম, সবাই আল্লাহর বান্দা, আমরা ওয়ান উম্মাহ। মসজিদ ভিত্তিক হোক, প্রতিষ্ঠানের উদ্যোগে হোক, সোশ্যালি হোক, যেভাবে হোক কোরআনের মেসেজটাকে আপনাকে পৌঁছে দেওয়া উচিত। যদি আপনার কাছে পলিটিক্যাল পাওয়ার থাকে, উচিত হবে সেটা দিয়ে জনগণের মাঝখানে কোরআনের দাওয়াতটা পৌঁছে দেওয়া। এতে আপনার লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। মানুষ যত কোরআনের কাছে আসবে তত সে নিয়মতান্ত্রিক জীবনযাপন করবে এবং সে ইনশাল্লাহ বিপথে যাবে না ইনশাআল্লাহ। তা আরেকটা হক হচ্ছে কোরআনের কিছু লস এবং ফান্ডামেন্টাল আছে, বিধান, এগুলিকে এস্টাবলিশ করার চেষ্টা চালু করা। যেমনটা করবেন ঈসা আলাইহিস সালাম, যেমনটা করবেন ইমামুল মাহদী। তারা যখন পৃথিবীতে আসবেন, এবং তারা অচিরেই আসবেন, কত বছর পর আল্লাহ ভালো জানেন, তারা যখন আসবেন তারা এই জেরুজালেম থেকে, যে জেরুজালেম ইসরায়েল দখল করে রাখছে আমাদের জায়গা, সেখানে তারা ইসলামিক খেলাফা বাস্তবায়ন করবেন এবং সেখান থেকে তারা সারা বিশ্বে ইসলামিক খেলাফা ছড়িয়ে দিবেন। এটা কুদিয়াল আমর, লেখা হয়ে গেছে। মানে আপনার ইউনাইটেড নেশনস আপনার ন্যাটোগুলো কিছু করতে পারবেন, এটা লেখা হয়ে গেছে আল্লাহর কাছে। আল্লাহ পাক লিখে ফেলছেন এটা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেছেন যেটা হতে যাচ্ছে, সময়ের ব্যাপার মাত্র, তখন তারা সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়িয়ে দিবে। এটাও কোরআনের হক। আমরা কোরআনের সূরাগুলোর দিকে যদি তাকাই, আমরা দেখব প্রত্যেকটা সূরার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তাই না? সূরা ফাতিহা একটা সূচনা, আপনার সূরা বাকারা এখানে অনেক বিধিবিধান আছে। সূরা আলী ইমরানে আলী ইমরান পরিবারের কথা আছে। সূরা মারিয়ামের মধ্যে মারিয়াম আলাইহিস সালামের কথা আছে না? সূরা ইব্রাহিম, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো আছে। এরকম সূরা হুদ, এখানে হুদ আলাইহিস সালামের কথা আছে। এক এক সূরা কিন্তু এক একটা বৈশিষ্ট্য বহন করে। সূরা তালাক, এখানে তালাকের বিধান আছে। সূরা নিসা, মহিলাদের জন্য হেদায়েত আছে। এই ব্যাপার স্যাপার ঠিক এরকমই। আমি বলি যে প্রতিটা সূরা একটা করে চূড়া, মানে পাহাড়ের চূড়ায় উঠলে আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন। এক একটা সূরার ভিতরে ঢুকে গেলে আপনি ওই বিষয়ের অনেক দূর পর্যন্ত জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। তো সূরা হুজুরাত, যেটা আমাদের আজকের সূরা, এই সূরার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা মুসলিম ভ্রাতৃত্বের সূরা। এই সূরাটা হচ্ছে একটা আদর্শ সমাজ গঠনের সূরা। এখানে এত চমৎকার কিছু হেদায়েত আছে। এই হেদায়েতগুলো যদি আমরা বেশি না 10% পালন করতে পারি, আমার মনে হয় এমন কোনো সমাজ থাকবে না যেটা শান্তিতে কানায় কানায় পূর্ণ থাকবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই সূরার প্রতিটা অক্ষরের উপর আমল করেছিলেন। এর ফলেই আপনি দেখবেন মদিনা শহরটা দেখেন, ওই যে মদিনা, নবীর মদিনা, মক্কা বিজয়ের পর মক্কার অবস্থা দেখেন। মক্কায় কোনো শিরক আছে? ইসলামের বিজয়ের পরের কথা বলছি। মক্কায় কোনো শিরক ছিল? কোনো সুদ ছিল? কোনো জেনা? কোনো ব্যভিচার? কোনো মারামারি? কোনো হানাহানি, কাটাকাটি? কোনো নারীর অবমাননা? কিছু ছিল না। এটা হয়েছে মূলত এই কোরআনিক আমলের কারণে। আমরা প্রথমে সূরাটার অনুবাদটা আপনাদেরকে বলবো আয়াত বাই আয়াত, এবং আয়াতগুলো থেকে খুব সংক্ষিপ্ত কিছু মৌলিক শিক্ষা আমরা আলোচনা করব বাকি সময়টুকুতে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে আপনারা বসেন। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন প্রথম আয়াতে, সূরাতুল হুজুরাত, সূরা নাম্বার 49। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক প্রথম আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু মনোযোগ দিবেন, প্রতিটা আয়াত ইম্পর্টেন্ট এবং আমি খুব ডিটেলস কথা বলার সময় পাবো না।
পাঞ্চ লাইনগুলো বলবো, আপনাদেরকে বুঝে নিতে হবে এবং আমার কাছে ওয়াদা করতে হবে আজকে যাওয়ার আগে, বাসায় গিয়ে আজকে এই সূরাটা অর্থসহ সবাই পড়বেন। ওয়াদা করছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শোনেন, আল্লাহ বলছেন, এটা আমার কথা না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, এটা আল্লাহর কথা, যে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, যে আল্লাহর হাতে আমাদের জীবন, যে আল্লাহর হাতে আমাদের মরণ, যে আল্লাহর হাতে আমাদের সব কিছু, তার এক হুকুমে সব কিছু হয়ে যায়, ওই আল্লাহ কথা বলছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা তার কথা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তাই তো? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? লা তুকদ্দিমু, তোমরা অগ্রগামী হইও না, আগ বেরো না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে। হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী হইও না, আগ বেরো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় শোনেন এবং জানেন। কোরআনের কথাগুলো স্পষ্ট না? কয়েকটা পয়েন্ট আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ। কারা ঈমানদার? ঈমানদারের সংজ্ঞা জানতে হলে আপনাকে হাদিসে জিবরিল যেতে হবে। হাদিসে জিবরিল মানে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ইতিহাসে, হিউম্যান হিস্ট্রিতে মাত্র একবার মানুষের রূপ ধরে পাবলিক প্লেসে এসেছিলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন আর সাহাবীরা এভাবে তাকে ঘিরে ধরেছিলেন। এরকম একটা সময় জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে মসজিদে এসেছেন। সহিহ মুসলিমের 9 নম্বর হাদিস, মিশকাতের 2 নম্বর মেবি হাদিসটা। তিনি আসলেন, এসে রাসূলের এই হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন, আর সবাই অবাক হয়ে তাকায় আছে তার দিকে, যে এটা আবার কোন মানুষ, ধবধবা সাদা পোশাক, কালো চুল, মাশাআল্লাহ খুব হ্যান্ডসাম, এবং তাকে দেখে মনে হচ্ছে না যে তিনি সফর করে আসছেন, মনে হচ্ছে আকাশ থেকে টুপ করে পড়লো মানুষটা। তো সবাই অবজার্ভ করছে, তিনি আসলেন, বসলেন, এসে বললেন নবীকে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, মানে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি হচ্ছি আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত দিবে, তারপর কি সামর্থ্য থাকলে হজ করবে এবং রমাদান মাসে সওম রাখবে। তো এই সংজ্ঞাটা শুনে সে বলছে, সাদাক্ত, আপনি সত্য বলেছেন। তো সাহাবীরা অবাক হয়ে গেলেন, যে প্রশ্ন করছে সে আবার সত্যায়নও করছে। আবার দ্বিতীয় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে, আমাকে বলেন, যেটা আমাদের টপিক, ঈমান কাকে বলে। তো নবীজি বলেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনের প্রতি, এবং 6 নম্বর হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি। এই 6টা বিষয়ের প্রতি তুমি বিশ্বাস করবে, তখন তুমি মুমিন। ঈমানের ডেফিনেশন জানতে পারলাম আমরা। তো উনি আবার বলছেন, সাদাক্ত, সত্য বলেছেন আপনি। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন যে আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন, ইহসান কি জিনিস। নবীজি বলেন, আল ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ওয়া ইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে সচক্ষে দেখছো, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে বুঝে নিবে আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান। সে বলল, সাদাক্ত, আপনি সত্য বলেছেন। 4 নম্বর প্রশ্ন তিনি আবার করলেন যে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, মানে দিনের মৌলিক বিষয়গুলোর মধ্যে শেষ জামানার জ্ঞান অর্জন করাটাও দরকার আছে, তাই না? প্রশ্ন, কিয়ামত কবে হবে। নবীজি বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না, মানে কবে কিয়ামত হবে আমরা তো কেউ জানি না। তারপর তিনি আবার 5 নম্বর প্রশ্ন করছেন যে আখবিরনি আন আমারাতিহা, কিছু এই যে আলামত বলে দেন দেখি। তো নবীজি বললেন, 2টা আলামত বললেন। একটা হচ্ছে ওয়ান তারাল হুফাতাল আওরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র, হতদরিদ্র, রাখাল টাইপের মানুষ, গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে
তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। আপনি কি এই দৃশ্যগুলো দেখতে পান এখন? আজকে থেকে 100 বছর আগে পেতেন? তারপরে কিছু মানুষের মনে হয় কিয়ামত আসতে এখন লক্ষাধিক বছর বাকি আছে। লেট দেম স্লিপ, ওদেরকে ঘুমাতে দেন। উই আর নট স্লিপিং এনিমোর, আমরা ঘুমাচ্ছি না এখন আর। তারপরে নবীজি আরেকটা আলামত বললেন যে ওয়ান তালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। এর ব্যাখ্যা আজকে আমাকে জিজ্ঞেস করেন না, অনেক সময় চলে যাবে। তো এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। এরপরে এই ব্যক্তি উঠে চলে গেলেন, আর অনেকক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে থাকলেন, সাহাবীরাও চুপ করে বসে থাকলেন, কোনো শব্দ নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, ইয়া ওমর, হে ওমর, ওমর ইবনে খাত্তাবকে, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো যে এই প্রশ্নকারী ব্যক্তি কে ছিল? ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার নবীজি বলছেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি ছিল কে? জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। তার মানে দিনের কয়টা প্রশ্ন করছে? বেসিক 4টা। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামত কবে হবে এই সম্পর্কে কনসিয়াসনেস দিনের 25%, অ্যাটলিস্ট 25%। তো এই টপিকটা এখন বাদ। এখন শুধু ওযু গোসলের মাসআলা নিয়ে আমরা পড়ে আসি। নবীজি বললেন, আমি জানি না, প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না, উত্তরদাতাও প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। আবার তিনি প্রশ্ন করলেন, তাহলে আলামত কয়টা বলে দেন। কিয়ামতের আলামতগুলো নিয়ে সচেতন থাকা কি খারাপ? তাহলে এই হাদিসটা নবীর জীবনের শেষের দিকে হাদিস, প্রথমের দিকের হাদিস না, তার ইন্তেকালের আগের হাদিস এগুলা। তো আমাদের টপিকটা হচ্ছে এখানে 2 নম্বর প্রশ্নটা কি ছিল? ঈমান কাকে বলে। তো আপনারা তো সংজ্ঞা বুঝতে পারছেন, 6টা পিলারে বিশ্বাস করার নাম ঈমান। একটু বলেন তো কি কি? 1 নম্বর আল্লাহর প্রতি, 2 নম্বর ফেরেশতাগণের প্রতি, 3 নম্বর আসমানি কিতাব, 4 নম্বর নবী রাসূল, 5 নম্বর পরকাল, আর 6 নম্বর তাকদীরের ভালো মন্দ। এই 6টা পিলারের প্রতি কেউ যদি মনে বিশ্বাস করে, ভালো করে শোনেন, মনে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে, এই ব্যক্তিকে বলা হয় প্রকৃত মুমিন। আর যারা 3টাকে অস্বীকার করে একে বলা হয় কাফের। আর যদি কেউ মনে বিশ্বাস করে না, খালি মুখে মুখে বলে, এর নাম হচ্ছে মুনাফিক। আর কেউ যদি মনে বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, কাজ করতে গিয়ে বারবার কবিরা গুনাহ করে, একে বলা হবে জালেম বা ফাসেক। ঠিক আছে? এই ঈমানকে কেন্দ্র করে আবার 3টা দল বের হয়ে যাবে। এক দল মনে করে খালি মনে বিশ্বাস করলেই এনাফ, কাজে বাস্তবায়নের কোনো দরকার নাই। ভালো করে বোঝেন, মনে বিশ্বাস করছি, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, যথেষ্ট, কাজের কোনো প্রয়োজন নাই। এই শ্রেণীর মানুষকে বলা হয় মুরজিয়া। কি বলা হয়? মুরজিয়া, মানে শৈথিল্যবাদী। আর এখন সারা মুসলিম ওয়ার্ল্ডগুলোর মধ্যে বেশিরভাগই মুরজিয়া, সবাই শৈথিল্যবাদী। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, জান্নাতে চলে যাব, কাজের কোনো দরকার নাই। আরেক দল আছে যারা মনে করে যে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুখে স্বীকৃতি দিয়েছে, মনে বিশ্বাস করেছে, কাজ করতে গিয়ে যদি কবিরা গুনাহ করে ফেলে কাফের হয়ে গেল। কাজ করতে গিয়ে যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে তাহলে সে কাফের হয়ে যায়, এমনও কিছু মানুষ মনে করে। যারা মনে করে, ভালো করে বোঝেন, যারা মনে করে যে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায়, এদেরকে বলা হয় খারেজি। যারা পেট্রো ডলার নিয়ে কথা বলে ওদেরকে খারেজি বলে না। যারা জায়নিস মুভমেন্টকে নিয়ে কথা বলে ওদেরকে খারেজি বলে না। যারা ওয়ান উম্মাহ কনসেপ্ট নিয়ে কথা বলে এদেরকে খারেজি বলে না। যারা ইসরায়েলের এগেইনস্টে কথা বলে ওদেরকে খারেজি বলে না। যারা নির্যাতিত মুসলিম উম্মার পক্ষে কথা বলে এদেরকে খারেজি বলে না। খারেজি কাদেরকে বলে? যারা বিশ্বাস করে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায়, এদেরকে খারেজি বলে। যারা ইসলামের নামে এই সকল জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদে জড়িয়েছে, এদের আকীদা কি জানেন? এরা বিশ্বাস করে যে কেউ কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যায়, এই জন্য মারা জায়েজ। এই জন্য দেখবেন মুসলিম কান্ট্রিগুলোতে এরা এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াচ্ছে। আর ওরা মনে করে কবিরা গুনাহ করলেই কি হয়? কাফের হয়ে যায়। কেউ কাফের হয়ে গেলে তো মারা জায়েজ, ওর সেন্সে আর কি। এই বিষয়গুলো যেহেতু আমাদের সব মহলে চর্চা হয় না, এই জন্য ওরা জানে না আসলেই কারা মুরজিয়া, কারা খারেজি, কারা সন্ত্রাসী, কারা কি বুঝতে পারে না। তো ঈমানকে কেন্দ্র করে আলোচনা, ঈমানকে কেন্দ্র করে কেউ যদি শৈথিল্যতা প্রদর্শন করে একে বলা হয় মুরজিয়া। আর চরম পন্থায় চলে যায় একে বলা হয় খারেজি। আর মধ্যম পন্থা কারা?
আহলে সুন্নাহ ওয়াল জামাত তারা বিশ্বাস করে যে মনে বিশ্বাস জরুরি, অবশ্যই মুখে স্বীকৃতিও জরুরি এবং কাজে বাস্তবায়নও জরুরি, কিন্তু কাজে বাস্তবায়ন করতে গিয়ে কেউ যদি কবিরা গুনাহ করে ফেলে সে ব্যক্তি কাফের হয়ে যায় না, বরং তার তওবার দরজা খোলা থাকে। কথা কি বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এটা হচ্ছে আমাদের আকীদা, এটাই আমাদের মানহাজ, এটাই সালাফিদের আকীদা। সালফে সালেহিন এই আকীদা ফলো করেছে। তো আল্লাহ পাক এই মুমিনদেরকে বলছেন। আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো আমরা ওযু ভঙ্গের কারণ অনেকে জানি, ঈমান আমার ভঙ্গ হয়ে যায় এই কারণ আবার অনেকে জানি না। 10টা কারণ আছে ঈমান ভঙ্গের, এগুলো একটু ওয়েবসাইট ঘেটে দেখে নেবেন। ঈমান ভঙ্গের 10টা কারণ, যেমন কেউ যদি শিরক করে ঈমান ইসলাম থেকে একটু বিচ্যুত হয়ে যায়, কেউ জাদু করে বিচ্যুত হয়ে যায়, কেউ যদি আল্লাহর রসুলের সুন্নতের চেয়ে অন্যের সুন্নতকে বেশি সুপিরিয়র মনে করে সেও কিন্তু ওই কাটা পড়ে যায়, কেউ যদি আল্লাহ এবং তার বান্দার মাঝে মধ্যস্থতা স্থাপন করে কাটা পড়ে যায়। এরকম আরও অনেক কারণ আছে, আজকে এত বলার সময় পাচ্ছি না। ঈমান ইসলাম ভঙ্গের 10টা কারণ আছে, আপনি দেখে নেবেন অন্য বইয়ের মধ্যে। তো এই মুমিনদেরকে আল্লাহ পাক কি বলছেন? লা তুকাদ্দিমু, তোমরা আগ বেরো না। কার আগ বেরো না? বাইনা ইয়াদাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের আগ বেরো না। আল্লাহকে ভয় করো, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং জানেন। শিক্ষাটা কি তাহলে? জীবনের কোনো ক্ষেত্রেই, ইবাদত বন্দেগীর জীবন হোক, ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, আপনার অর্থনৈতিক জীবন হোক বা আপনার পলিটিক্যাল লাইফ হোক, কোনো লাইফেই আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন যে আপনি আল্লাহ এবং তার রাসূলের আগ বাড়িয়েন না। আল্লাহ এবং তার রাসূলের যে হুকুম আহকাম আছে এর অগ্রগামী হবেন না, একে সীমা লঙ্ঘন করেন না। তো এই কথাটা কি আল্লাহর কথা না আমরা বানালাম? এই কথাটা কি আপনি ভালোভাবে রিসিভ করবেন না খারাপভাবে নেবেন? আল্লাহ নাসিহা করছেন আপনাকে, আল্লাহ এবং তার রাসূলের আগ বেরো না, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব ভালো করে শোনেন, হে মুমিনগণ, ঈমানের সংজ্ঞা তো বুঝলেন, হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম, লিসেন টু মি কেয়ারফুলি, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, তোমরা তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠস্বরের উপরে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের উপরেও তোমরা কণ্ঠস্বর উঁচু করো না। তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিধানের উপরে কেমন করে আপনি যেতে পারেন? আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলছেন নবীর কণ্ঠস্বর যে লেভেলে, তার চেয়ে উঁচু স্বরে কথাও বলো না। তাহলে কিভাবে আমরা আল্লাহ তার রাসূলকে অগ্রাহ্য করতে পারি? তাদেরকে বাদ দিয়ে অন্য ইবাদত করতে পারি, তাদের সুন্নাহ বাদ দিয়ে অন্য সুন্নাহ ফলো করতে পারি, তাদের কনস্টিটিউশন বাদ দিয়ে আমরা অন্য লস কীভাবে ফলো করতে পারি? তারপরেও কেমন করে আমরা মুসলিম থাকতে পারি বা মুমিন থাকতে পারি? আল্লাহ বলছেন ওয়ালা তাজহারু লাহ, জোরে কথা বলো না। তাজহারু লাহ মানে জোরে কথা বলো না। বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, তোমরা একে অপরের সাথে যেমন করে জোরে কথা বলো এভাবে নবীর সামনে জোরে কথা পর্যন্ত বলবে না। কি হবে তাহলে? আন তাহবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। মানে আমাদের অজান্তেই আমলনামা ডিলেট, ফরম্যাট, কিয়ামতের মাঠে উঠে দেখবো আমলনামায় কোনো নেকিই নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। অপরাধটা কি? শুধু আল্লাহর রাসূলের সামনে জোরে কথা বলছে, ব্যাস এটাই। তাহলে তার অবাধ্যতা করা কি পরিমাণ শাস্তি সেটা আপনি বুঝে নেন। এখানে একটা তাফসীর আছে, আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু আনহু একবার নবীর সামনে বসেছিলেন, কোনো একটা বিষয় নিয়ে উভয়ের মাঝখানে কথা কাটাকাটি হয়েছে, হতে পারে, তারা মানুষ। তো এরপরে এই আয়াতটা নাজিল হয়, আর আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু আনহু দুজন আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে। উমর ইবনে খাত্তাব বলেন এরপর থেকে তিনি রাসূলের সামনে এমনভাবে কথা বলতেন যে নবীকে আবার জিজ্ঞেস করতে হতো যে কি বললো, আরেকবার বল। কথা বুঝতে পারছেন? আরেকজন সাহাবীর নাম এসেছে, তার নাম হচ্ছে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারেও এই একটা ঘটনা আসছে। তিনি কোনো একদিন মসজিদে আর আসতেছে না, বাসায় বসে থাকে, কান্নাকাটি করে। সাহাবীরা গিয়ে বললেন কি সমস্যা, মসজিদে আসেন না কেন? তিনি বলেন আমার তো আমলনামা ধ্বংস হয়ে গেছে, কারণ আমি আল্লাহর রাসূলের সামনে উঁচু স্বরে কথা বলছিলাম। পরে নবীজি লোক পাঠালেন, গিয়ে বললেন ওকে ডেকে নিয়ে আসো, বলো যে সে জাহান্নামী না, সে জান্নাতি। এই সাহাবী মৃত্যুবরণ করেছেন ইয়ামামার যুদ্ধে।
ইয়ামামা মুসাইলামা কাযযাবের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধে। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদৌস দান করুন, আমিন। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর রাসূলের নিকটে এসে তাদের গলার ভয়েসটাকে নিচু করে রাখে, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরাই সেই সব ব্যক্তি যাদের কলবটাকে আল্লাহ পাক তাকওয়ার জন্য পরীক্ষিত করে ফেলছেন। মানে কলবগুলোকে আল্লাহ পাক চুজ করছেন, এদের কলবে আল্লাহ পাক তাকওয়া দিয়ে দিয়েছেন। কাদেরকে? যারা আল্লাহর রাসূলের সামনে নিচু স্বরে কথা বলে এদেরকে। তার মানে সেই প্রত্যেক ব্যক্তি যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানের আনুগত্য করে, নিঃসন্দেহে তাদেরকে আল্লাহ পাক তাকওয়া দিয়ে দিবেন। আর সেই প্রতিটা ব্যক্তি যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানকে লঙ্ঘন করছে, আল্লাহ পাক তাদের অন্তরে তাকওয়া দিবেন না। আল্লাহ পাক বলছেন আরও আছে ওদের পুরস্কার, লাহুম মাগফিরাহ, ওদের জন্য আছে পুরো ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং মহান পুরস্কার। আল্লাহ পাক এরপরের আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, হে নবী তোমাকে যারা হুজুরাতের পিছন দিক থেকে ডাকছিল। হুজরা মানে হচ্ছে নবীর যে কক্ষগুলো ছিল, ছোট ছোট কক্ষ, এগুলোকে কি বলে? হুজরা। এর বহু বচন হুজুরাত। এই হুজুরাতের আড়াল থেকে যারা তোমাকে উচ্চস্বরে ডাকছিল, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের বেশিরভাগের কোনো আকল নাই। মানে বেদুইন চিনেন? আরব বেদুইন, গ্রাম্য পল্লীর মানুষ কিছু থাকে না? আরবের কিছু বেদুইন নবীর কাছে এসেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বাড়ির পিছন থেকেই ডাকাডাকি শুরু করছে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে ডাকছে, আমাদের কাছে আসেন, বের হন। ওদের কাছে ম্যানার নাই, আসলে ম্যানারলেস। আমার কাছে মনে হয় স্টিল তারা ম্যানারলেস, স্টিল ম্যানারলেস। যাই হোক, তো এর পরিপ্রেক্ষিতে নবী কিন্তু কোনো কথা বলেননি যে আমাকে এভাবে ডেকো না, বা কি বেয়াদবের মতো কথাবার্তা শুরু করছো, কিচ্ছু বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মনে মনে একটু কষ্ট পাইছেন। আর আমাদের নবী মনে মনে একটু কষ্ট পাইছেন যে এইভাবে ডাকে আমাকে। তো আল্লাহ পাক তার নবীর মনের কষ্ট সহ্য করেন নাই, আয়াত নাজিল করে দিছে। তাহলে আজকে নবীকে প্রকাশ্যে যারা কষ্ট দেয়, ওদের কি হবে চিন্তা করছেন কখনো? আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি ওরা সবর করত, লাকানা খায়রাল লাহুম হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, যতক্ষণ তুমি ওদের কাছে বের হয়ে আসো এই পর্যন্ত ওরা যদি সবর করত, এটা ওদের জন্য উত্তম হতো। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ পাক মানে মাফ করে দিয়েছেন তারপরেও। ইন্নাল্লাহা গফুরুর রহিম। তাহলে আমরা একটা আদব শিখলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমাদের গলার ভয়েস, আমাদের আনুগত্য কত মানে আত্মসমর্পণকারী লেভেলে হওয়া উচিত, আমরা একটা বুঝতে পারলাম। যদি করতে পারি আমরা পাবো ক্ষমা এবং আজরুন আযীম, মহান পুরস্কার। এরপর 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, খুবই ইম্পর্টেন্ট আয়াত এই যুগের প্রত্যেক মানুষের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আপনার রব আপনাকে বলছেন, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ভালো করে শোনেন। আল্লাহ বলছেন, যদি তোমাদের কাছে কোনো ফাসেক বা পাপাচারী কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, এটাকে তোমরা আগে পরীক্ষা করে দেখবে। কথাটাকে বিশ্বাস করবে না, আগেই কথাটাকে আগে পরীক্ষা করে দেখবে। কেন? আন তুসিবু কওমান বিজাহালা, ওই কথাটা শুনে তোমরা জাহেলিয়াত, অজ্ঞতা বশত কোনো কওমের ক্ষতি করে ফেলতে পারো। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এরপর তোমরা যা করেছো এর কর্মের কারণে তোমরা অনুতপ্ত হয়ে থাকবে। আল্লাহ একটা মৌলিক মেসেজ দিচ্ছেন যে কোনো ফাসেক পাপাচারী যদি কোনো খবর নিয়ে আসে, আগে বিশ্বাস করো না, খবরটাকে যাচাই বাছাই করে দেখো। এই আমরা বলি যে বিবিসি থেকে কোনো কিছু প্রচার করা হলে আগে বিশ্বাস করার দরকার নাই, যাচাই বাছাই করেন। CNN থেকে প্রচার হলে যাচাই বাছাই করেন। পশ্চিমা মিডিয়াগুলো যেগুলো প্রচার করছে যাচাই বাছাই করেন। ওরা ঢালাওভাবে মুসলিমদেরকে যা বলছে, মুসলিমরা আসলে তা নয়। আমরা শান্তিকামী জাতি, আমরা স্থিতিশীল জাতি, আমরা সমৃদ্ধ জাতি, আমরা রাজকীয় জাতি। আমরাই সেই জাতি যারা এই ওয়ার্ল্ডকে শাসন করেছি দীর্ঘদিন ধরে। আমরা মৌলবাদী নই, জঙ্গি সন্ত্রাসী নই, আমরা আত্মসমর্পণকারী শান্তিকামী মুসলিম। ওরা যা প্রচার করছে এগুলোকে ঢালাওভাবে বিশ্বাস করার দরকার নাই। ইন জাআকুম ফাসিকুম বিনাবা ফাতাবায়ানু, তোমরা পরীক্ষা করে দেখো। একজন বলল যে ইরাকে সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে, বাস বিশ্বাস করে ফেললাম। পরে দেখলো কোনো অস্ত্রই নাই, এদিকে এই যুদ্ধে লাখ লাখ মানুষ মারা গেল। এই মিডিয়ার জগতে খুব খেয়াল রাখবেন,
যত মিডিয়া আছে প্রচার করছে সংবাদগুলোকে অবশ্যই কোরআন সুন্নাহ এবং বিশ্বস্ত মিডিয়া, বিশ্বস্ত উৎস থেকে যাচাই বাছাই করে দেখবেন। অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না, স্পেশালি সে যদি ফাসেক হয়ে থাকে। তো এই আয়াতটা একটা দলিল, যারা ইসলাম নিয়ে কথা বলবে ওলামায়ে কেরাম, তাদের কাছে যখন কোনো কথা আসে কোরআনের বা হাদিসের বা কোনো ব্যক্তি সম্পর্কে, তাদের উচিত তার সম্পর্কে আগে ভালো করে যাচাই বাছাই করা। না বাছাই করে একটা কথা বলে দিলেন, তাহলে আপনি দিন শেষে আপনার সম্মান হারাবেন এবং কোরআন লঙ্ঘন করবেন। এগুলো সমস্যা আমাদের উম্মার। এই আয়াতের উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়ালামু, আল্লাহ বলছেন জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আল্লাহর রাসূল এখনো উপস্থিত আছেন। এটা ওই যুগের কথা, আর এখন আমাদের মাঝে আল্লাহর রাসূলের সুন্নাহ উপস্থিত আছে। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমর লাআনিতুম, আল্লাহর রাসূল যদি বেশিরভাগ বিষয়ে তোমাদের মত নেওয়া শুরু করেন তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর রাসূল যদি বেশিরভাগ বিষয়ে তোমাদের মত নেওয়া শুরু করেন তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত বেশি হয়ে যাবে। আল্লাহর রাসূল আল্লাহর হুকুমে কাজ করেন, তাই না? ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, কিন্তু আল্লাহ পাক কি করেছেন? মুমিনদের হৃদয়ের মধ্যে ঈমানকে পছন্দনীয় করেছেন। মুমিনদের মনের মধ্যে আল্লাহ পাক ঈমানের প্রতি মহব্বত সৃষ্টি করেছেন এবং ঈমান দিয়ে আল্লাহ পাক মুমিনদের কলব সুশোভিত করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, মুমিনদের অন্তরে আল্লাহ পাক এই যে ফাসেকি, সীমালঙ্ঘন এবং কুফরি, এগুলোর প্রতি ঘৃণা সৃষ্টি করেছেন। তাহলে বুঝে নেন, যদি আপনার মনের মধ্যে কুফরি, সীমালঙ্ঘন এবং পাপাচারের বিরুদ্ধে কোনো ঘৃণাই না থাকে, তাহলে বুঝতে হবে যে মনের মধ্যে ঈমানের অবস্থা খারাপ। কথা কি বুঝতে পারছি? আমরা যদি মন থেকে সমস্ত অন্যায়, অশ্লীলতা, পাপাচার, কুফরিগুলোকে ঘৃণা করতে না পারি, তাহলে মনে ঈমানের ত্রুটি আছে। তাদের ঈমান পরিপূর্ণ যারা এগুলোকে ঘৃণা করতে পারে। উলাইকা হুমুর রাশিদুন, আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে সুপথপ্রাপ্ত, এরাই সুপথপ্রাপ্ত। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এগুলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং নিয়ামত। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক হচ্ছেন আলিম, মহাজ্ঞানী এবং হাকিম, প্রজ্ঞাময়। এবার আসেন আরেকটা ফেজ, আল্লাহ পাক বলছেন মুমিনদের সামাজিক অবস্থা। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন, খুব ভালো করে শুনি আমরা যারা ধর্মীয় সেক্টরে আছি এবং অন্যান্য সেক্টরে আছি। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে দুইটা দল যদি ইখতাতালু, একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, যুদ্ধে লিপ্ত হয়, সংঘাতে লিপ্ত হয়, তাহলে আমাদের কাজ কি? ফাসলিহু বাইনাহুমা, তাদের মাঝে ইসলাহ করে দাও। আল্লাহ বলছেন যদি মুমিনদের মাঝে এরকম দুইটা দল একে অপরের সাথে লড়াই করে, সংঘাত করে, বা কি বলবো, কলিউশন লিপ্ত হয়, আমাদের দায়িত্ব হচ্ছে উভয়ের মাঝখানে ইসলাহ সংশোধন করে দেয়া। তাহলে কি হবে? আয়াতটা শেষ করি। আল্লাহ পাক এরপরে বলেছেন ফাইন বাবাত ইহদাহুমা আলাল উখরা, ইসলাহ করে দেওয়ার পরেও যদি এক দল আরেক দলের উপর চড়াও হয়, জুলুম করে, ফাকাতিলুল্লাতী তাবগী, যে দলটা সীমা লঙ্ঘন করছে ওর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ না আল্লাহর আদেশ নেমে আসে, মানে আল্লাহর ফয়সালা নেমে আসে। ফাইন ফাআত, এরপর যদি ওরা বিরত হয়ে যায়, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, যদি ওরা বিরত হয়ে যায় তাহলে উভয়ের মাঝখানে আবার ইসলাহ করে দাও, সংশোধন করে দাও, ন্যায়ের মানদণ্ডে, এবং আকসিতু, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, উভয়ের মাঝখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক এই মীমাংসাকারীদেরকে পছন্দ করেন। এখান থেকে মেসেজ কি পেলাম? যদি আমরা দেখি আমাদের উম্মাহ, এই মুসলিম উম্মাহ একে অপরের সাথে লড়াইয়ে লিপ্ত আছে, ধর্মীয় ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক বা পলিটিক্যাল ক্ষেত্রে, আমাদের দায়িত্ব হচ্ছে উভয়ের মাঝে ইসলাহ করে দেয়া। ইসলাহ করার পর যদি কেউ কারো প্রতি সীমা লঙ্ঘন করে, তখন মাজলুমের পক্ষ নেওয়া উচিত, জালেমের পক্ষ নয়। এরপর যদি তারা আবার সংশোধন হয়ে যায়, আবার ইসলাহ করে দেয়া। এবং আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক ইসলাহকারীকে পছন্দ করেন। আপনি আপনার এই ধর্মীয় দৃষ্টিকোণে তাকান, দেখবেন আমাদের মধ্যে শত শত দল আছে না? আছে না, নাকি নাই? এদের মাঝখানে ইসলাহ করা আমাদের দায়িত্ব। এই জন্যই আমরা বলেছি যে সবাই মিলে একটা কমিউনিটিতে আসতে হবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা মুসলিম। হানাফি আমার ভাই, সালাফি আমার ভাই, দেওবন্দি আমার ভাই, তাবলিগ আমার ভাই, সবাইকে ভাই মনে করতে হবে। ওয়ান উম্মাহ কনসেপ্টে একটা কমিউনিটি গড়ে তুলতে হবে। এটা ইসলাহ এবং সংশোধনের প্যাটার্ন। একইভাবে যখন পলিটিক্যাল লাইফে দেখবেন তারা সবাই কিন্তু মুসলিম মুমিন,
কেউ যদি কুফরি করে থাকে সেটা আল্লাহ তার হিসাব নেবেন। বাহ্যিকভাবে বলছি, তারাও বিভক্ত, তারা বিভিন্ন দলে বিভক্ত, একে অপরের উপর চড়াও হচ্ছে। ওদের মাঝখানে আমাদের ইসলাহ সংশোধন করা উচিত, ওদেরকে বোঝানো উচিত যে আপনারা ওয়ান উম্মার অন্তর্ভুক্ত, আমরা সবাই একটা উম্মা। আসলে শয়তানি সভ্যতা, আল্লাহর দুশমনরা চেয়েছিল আমরা যেন ধর্মীয়ভাবে বিভক্ত হয়ে থাকি আর পলিটিক্যালি বিভক্ত হয়ে থাকি, যাতে করে একটা উম্মা টুকরা টুকরা হয়ে থাকে, আমাদেরকে শাসন করা ওদের জন্য সহজ হয়। আসলে বাস্তবতা এটাই হয়েছে, আমরা বুঝতে পারি নাই। এখনো যদি সতর্ক না হই আগামীতে আরও ক্ষতি হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক বলছেন একটা চিরায়ত আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন হচ্ছে একে অপরের ভাই, প্রতিটা মুমিন একে অপরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মাঝখানে ইসলাহ এবং সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। তাহলে আল্লাহ বলছেন সমস্ত মুমিনরা ভাই, আর আমরা এখন বলছি যে ওই দল জাহান্নামী আর ওই দল জান্নাতি, এই দল এটা আর ওই দল অমুক, আমি হকের ডিলার, আমার কাছে আসো জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যাও। ও খারেজি আর ও অমুক আর ও তমুক, ও সন্ত্রাসী ও জঙ্গি, আমি হকের ডিলার, আমার কাছে আসো জান্নাতের লিজ লাগলে নিয়ে যাও। আল্লাহ বলছেন আমরা সবাই ওয়ান উম্মাহ। আর ওয়ান উম্মাহ কনসেপ্টে কথা বলার কারণে আমরা হয়ে যাচ্ছি বিতর্কিত। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সেক্টরিয়াল ডিভিশন নিয়ে কথা বলবো? একটা দল খুলে বলবো সবাই আমার দলের ফর্ম পূরণ করেন, আপনি যদি আমার দলের ফর্ম পূরণ না করেন তাহলে আপনি আর জান্নাতীদের অন্তর্ভুক্ত না। যদি আপনি আমার দলের ফর্ম পূরণ করেন তাহলে আপনি হকের মধ্যে আছেন, ফর্ম পূরণ করবেন না হকের মধ্যে আর নাই। এই কনসেপ্টে ভাই আমি বিশ্বাসী না। যদি কেউ বিশ্বাসী হয় সেটা তার চিন্তা, সে তার চিন্তা লালন করুক, লেট দেম ডু হোয়াট এভার দে ওয়ান্ট, তাদেরকে করতে দেন তারা যেটা চায়। আর আমরা আমাদের যে মানহাজ বা যে তরিকা বা যে মতবাদ ফলো করছি এটাকে আমাদেরকে করতে দেন। আমরা তো তাদের মতবাদে লাঙল চালাতে যাই নাই। যদি এটাতে সে এগ্রি নাও করে তো লিভ আস অ্যালোন, আমাদেরকে একা ছেড়ে দেন, আমরা আমাদের মতো কাজ করতে থাকি। আমাদের চেষ্টা থাকবে প্রতিটা মুসলিম যেন একটা প্ল্যাটফর্মে আসে, এই চেষ্টা করে। এর জন্য নতুন কোনো দল খোলার দরকার নাই, দরকার মনের পরিবর্তন, যে ও আমার ভাই, বাস এনাফ, দ্যাটস অল। আপনার আমরা দেখেছি, দুঃখের সাথে বলছি যে আমরা দেখেছি একটা জামাত ছিল, সেখানে 1000 লোক ছিল, পরে দেখা গেল সেখান থেকে মসজিদ ভাঙলো। হ্যাঁ, ফরজ ওয়াজিব নিয়ে কিন্তু মসজিদ ভাঙে নাই, আমার মুস্তাহাব মাসআলা নিয়ে মসজিদ ভাঙছে, ভেঙে আরেকটা মসজিদ করছে। তারপরে আবার 1 কিলোর পরে আরেকটা মসজিদ, তারপরে আরেকটা মসজিদ, একটা রাস্তাতে 5টা মসজিদ। শুনলাম ওই প্রথম মসজিদটাই ছিল প্রথম আদি মসজিদ, বাকিগুলো ভেঙে ভেঙে হয়েছে। তো এরা মাশাআল্লাহ দিন কায়েম করে ফেলছে নাকি? এরা হকের চূড়ান্ত মানদণ্ড। এদেরকে দিয়ে উম্মার কোনো কল্যাণ নাই। আসলে সময়ের স্রোতে, ইতিহাসের স্রোতে এরা হারায় যাবে, এবং যারা সত্যিকার অর্থে উম্মাকে ইউনাইটেড করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এরা সাস্টেইন করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে ভাই বলেছেন। আর এবার আল্লাহ পাক কি বলছেন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা ইয়াসখর, খুব ভালো করে শুনেন, লা ইয়াসখর কওমুম মিন কওম, কোন কওম যেন অন্য কোন কওমকে, কোন কওম অন্য কোন কওমকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাকে তুচ্ছ করা হচ্ছে, যাকে উপহাস করা হচ্ছে, ওই কওম এই কওমের চেয়ে অনেক বেশি উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, কোন মহিলাদের দল যেন অন্য কোন মহিলাদের দলকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, হতে পারে ওই দল যাদেরকে তুচ্ছ করা হচ্ছে, আন্ডারস্টিমেট করা হচ্ছে, ওরাই এদের চেয়ে বেশি উত্তম। আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অপরকে মন্দ নামে ডেকো না। আল্লাহর কথা আমাদের ভয় করা উচিত। তোমরা একে অপরকে দোষারোপ করো না, একে অপরকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে এরকম কাজটা হচ্ছে একটা ফাসিকি কাজ, নিকৃষ্ট একটা ফাসিকি কাজ। ওয়া মান লাম ইয়াতুব, যে ব্যক্তি এই কাজ থেকে তওবা করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে জালেম। তারা যে জালেম কে বললো? আল্লাহ বললেন। তাহলে এই আয়াত আল্লাহ পাক বলছেন আমরা যেন নিজেদেরকে নিয়ে আত্ম অহমিকায় না ভুগি, যে আমি সুপিরিয়র আর সে হচ্ছে নরকের কিট, নর্দমার কিট, এইসব কথা যেন আমরা না বলি। আমি একদম হকের ডিলার
আর তারা এই যে খাওয়ার এরা সন্ত্রাসী, ওরা উম্মার আবর্জনা, এরা জাহেল, এরা জ্ঞান পাপী, এইসব কথা আমরা যেন না বলি। আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে সেই ব্যক্তি তোমাদের চেয়ে বেশি উত্তম। ওয়ালা তানাবাযু বিল আলকাব, মন্দ নামে টাইটেল দিয়ে ডেকো না। বি'সাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান, ঈমান আনার পর এটা ফাসাকি কাজ, নিকৃষ্ট ফাসাকি কাজ। ওয়া মান লাম ইয়াতুব, যে ব্যক্তি এগুলো থেকে তওবা করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, সে ব্যক্তি জালেম। আল্লাহ পাক আরো বলছেন তার পরের আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ জন, ভালো করে শোনেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জন, এই জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা, বাঙালি জাতির, বাঙালি মুসলিম জাতির সবচেয়ে বড় সমস্যা। ইজতানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো, বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ জন্নি ইসম, বেশ অনেক ধারণা আছে যেগুলো হচ্ছে পাপ, সব ধারণা সঠিক না, অনেক ধারণা হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা এই যে গোয়েন্দাগিরি করতে যাও না, মানে হচ্ছে তোমাদের ভাইয়ের দোষ ত্রুটি গোপনে অন্বেষণ করতে যাও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরকে গীবত করো না, গীবত তো বুঝি, দোষ চর্চা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কোনো মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? ফাকারিহতুমুহু, তোমরা তো এটাকে নিঃসন্দেহে অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক তওবাকারী, তওবা কবুলকারী এবং অতিশয় দয়াময়। আল্লাহ আয়াতে বলেছেন বেশি বেশি ধারণা করো না, অনেক ধারণা, এগুলো হচ্ছে পাপ, ঠিক না ধারণাগুলা। আর একে অপরের পিছনে দোষ খুঁজে বেরো না। এই যে অনলাইন মানে কি, একে অপরের দোষ খুঁজে বের করা। এই আলেমের কি হয়েছে, ওই কি ওখানে বক্তব্য দিচ্ছে, একটা বক্তব্যের পুরোটা শুনে বলবে হ্যাঁ এই 55 মিনিটে গিয়ে একটা ভুল পাইছে, মাশাআল্লাহ। আপনি ইমাম আবু হানিফাকে যদি এখানে দাঁড় করা দেন এবং রেকর্ড করতে থাকেন তার বক্তব্য, এই রেকর্ডিং সিস্টেমের মধ্য দিয়ে, তার মুখ থেকে কি কোনো স্লিপ অফ টাং বের হতে পারে না? দু একটা কথা এদিক করে যেতে পারে না? ওইটা ফাইন্ড আউট করে বলবে এই যে এ বাতিল, এই যে ভুল বলছে, এর আসলে জ্ঞান নাই, এ খারেজি, পাপি, জ্ঞান পাপি। ওকে ফাইন, আপনি একটা বক্তব্য দেন না 1 ঘন্টার, আমরা রেকর্ড করি, তারপর দেখি আপনি কত বেটার দিতে পারেন। আপনি দেন না, মানুষ তো বুঝতেই পারতেছে সবকিছু কি হচ্ছে এখন। আরো দেখবেন খেয়াল করে যে যদি দেখে কারো প্রোফাইল খুব পরিষ্কার, তার পরিবারের দোষ ধরা শুরু করবে। দেখবে একজন আলেমের সবকিছু প্রোফাইল মাশাআল্লাহ সুন্দর, এবার দেখবো ওর পরিবারের কি অবস্থা আছে, মানে বিতর্কিত করতেই হবে আর কি। আপনি যদি বিতর্কিত করতে চান এমন কোনো ব্যক্তি পাবেন না এই পৃথিবীতে এখন যাকে আপনি বিতর্কিত করতে পারবেন না। কারণ এমন কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই যে ব্যক্তি 100% পিউরিফাইড, কখনো পারবেন না। আপনি দোষ চর্চা করছেন, খুঁজে বের করছেন, আমি যদি খুঁজতে যাই আপনারা 100টা দোষ বের করতে পারবো। আল্লাহর কোরআনের উপর আমাদের ফেইথ আছে, আল্লাহর হুকুম মেনে চলি বলে আমরা এটা করতে যাব না। আমরা কখনো ভাইয়ের গীবত তহমত খুঁজতে যাই না, গীবত করি না, দোষ খুঁজতেও যাই না। এটা তো সময়ের অপচয়, হায়াতের অপচয়, জীবনের অপচয়, আমল নামায় গোনা ভারী হবে। বিশ্বাস করেন, প্রতিটা গীবতের হক আদায় করতে হবে। কিয়ামতের মাঠে উঠে দেখবেন অনেক মানুষ দাঁড়ায় আছে, দাঁড়ায় বলবে আল্লাহ এই ব্যক্তি আমার গীবত টিবত করে বেড়াইছিল, আমার কাছে টাকা নিয়েছিল, ধার শোধ করে নাই, আমাকে অপবাদ দিছে, এই করছে সেই করছে, আল্লাহ আজকে আমি তার কাছ থেকে নেকি চাই। তখন ওই ব্যক্তি নেকি দিতে হবে। নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওর গোনা এর আমল নামায় যুক্ত করা হবে। এরাই জান্নাতে চলে যাবে, এই জাহান্নামে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে গিয়েছেন, যখন দেখেছেন একদল লোক এই যে তামার নখগুলো হচ্ছে তামার নখ দিয়ে এরকম করে গালগুলো খামচে দিচ্ছে আর ওই গোশতগুলো খাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মতের গীবতকারী ব্যক্তিরা, পরনিন্দা করতো, গীবত করতো, এরা আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আমরা আল্লাহর কাছে তওবা করি, আমরা যেন অন্য ভাইয়ের দোষ খুঁজতে না যাই। স্পষ্ট দোষ দেখা গেলে সেটা আপনি নেন, স্পষ্ট দোষ, ওটাকে জাসুসি করে খুঁজে বের করতে চায় না, তাহলে আল্লাহ পাক আপনাকে ঘরের মধ্যে অপমান করে দিবেন ইনশাআল্লাহ। জানেন, যদি কেউ কোনো মুসলিম ভাইয়ের সম্মান হানি করার জন্য ওর পিছনে লেগে থাকে, আল্লাহ পাক এই ব্যক্তিকে তার ঘরের মধ্যেও অপমান করে দেবে, শাস্তি। গীবত করতে যায় না, আল্লাহকে ভয় করেন, জাসুসি করতে যায় না, আর তওবা করেন। আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন। জি, আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন। আরেকটা পয়েন্ট বলবো,
যারা শোনেন, যারা বেশি বেশি গীবত করবে, সমালোচনা করবে, দোষ চর্চা করবে, চগলখুরি করবে, পরনিন্দা করবে এবং অশ্লীল কাজে লিপ্ত থাকবে, এদের মনের ভিতর থেকে আল্লাহর নূর উঠে যাবে। হৃদয়টার মধ্যে জুলুমাত পয়দা হবে, মনটা হয়ে যাবে একটা বিস্টের মতো, জানোয়ারের মতো মন হয়ে যাবে। কথাবার্তার ধরন, এগ্রেশন মনে হবে যে কুকুরের মতো ঘেউ ঘেউ করতেছে, ভিতরের মধ্যে নূর চলে গেছে কিন্তু। আর যার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে, আপনি খেয়াল করে দেখবেন তার কথা মার্জিত, তার চলাফেরা মার্জিত, তার মনের মধ্যে প্রশান্তি, সুকুন, সে প্রতিটা কাজ খুব কমফোর্টেবলি করতে পারে, সাকিনা, প্রশান্তির সাথে। এর নূরের ফজিলত। আল্লাহ পাক এর পরের আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, আমি শেষ করছি, শেষ করে আজান দিই ইনশাআল্লাহ, আমি অল্প সময় শেষ করে দিচ্ছি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এবার আল্লাহ পাক পুরো মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। আমরা জানি আদম এবং হাওয়া আলাইহিস সালাম। তাহলে এখানে আপনার এই যে ধর্ম, আপনার বর্ণ, এই যে গোত্র, ভাষা, এই যে পার্থক্যগুলো আছে, এগুলো শুরুতে তাহলে ছিল না, সবাই একটা উৎস থেকে আসছে। তারা মুসলিমই ছিলেন, তারা দুজন কি ছিলেন? মুসলিম ছিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপর আল্লাহ পাক তোমাদেরকে বিভিন্ন কবিলা এবং গোত্রে বিভক্ত করে দিয়েছেন। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সে ব্যক্তি সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি বা তাকওয়াবান। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ পাক সবকিছু জানেন এবং খবর রাখেন। এই আয়াতটা প্রমাণ হচ্ছে ইসলাম, শোনেন, ইসলাম, কোরআন এবং সুন্নাহ হচ্ছে সবচাইতে অসাম্প্রদায়িক কিতাব। এই কথা মনে রাখবেন, ইসলামই সবচাইতে সেরা অসাম্প্রদায়িক রিলিজন। আল্লাহ পাক বলেছেন এখানে পুরো মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একজন পুরুষ একজন নারী থেকে। এই বিভক্ত করেছেন গোত্রে এবং কবিলায়, এটা বড়াই করার জন্য নয়, বরং পরিচিত হওয়ার জন্যে। আল্লাহর কাছে বর্ণ, রং, ভাষা, গোত্র এসবের চেয়ে বড় মানদণ্ড হচ্ছে তাকওয়া। যে ব্যক্তি মুত্তাকি বেশি, সে আল্লাহর কাছে বেশি সম্মানিত। আমি বাংলাদেশি তাই বলে আল্লাহর কাছে চলে যাব জান্নাতে, এমন নয়। ও ব্যক্তি প্যালেস্টাইনের, ও ব্যক্তি সৌদি আরবের, এই বলে যে সে জান্নাতে যাবে এমন নয়। এই জাতীয়তাবাদের ডিভিশন আল্লাহর কাছে নাই। কেউ বাংলায় কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে, ও আরবিতে কথা বলে জন্য সে জান্নাতে যাবে এমন নয়। কারো গায়ের রং সাদা, কারো কালো, কারো শ্যামলা, এই পার্থক্য আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না। একটাই মানদণ্ড, সেটা কি? তাকওয়া। একজন রিক্সা চালক, ভ্যান চালক যদি মুত্তাকি হয়, সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। একজন বড় পলিটিশিয়ান যদি অন্যায় করে, পাপাচার করে, সে জাহান্নামে যাবে ইনশাআল্লাহ। এই বিশ্বের সবচেয়ে বড় নেতা, সে যদি এই তাকওয়ার মানদণ্ডে টিকতে না পারে, আল্লাহ ওকে ছুঁড়ে জাহান্নামে ফেলে দেবে ইনশাআল্লাহ। আর এই পৃথিবীর সবচেয়ে মাজলুম মানুষ, সবচেয়ে জুলুমের শিকার মানুষটা যদি মুত্তাকি হয়ে থাকে, আল্লাহ তাকে জান্নাতে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে এই ধরনের কোনো বড়াই চলবে না। কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, তোমরা সবাই আদম সন্তান আর আদম মাটির সন্তান। আজকে বিদায় হজের ভাষণে চলে যান, আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকের পর থেকে আরবের প্রতি অনারবের কোনো প্রাধান্য নাই, অনারবের আরবের উপরে কোনো প্রাধান্য নাই, সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, কোনো প্রাধান্য নাই। তোমরা সবাই আদম সন্তান আর আদম মাটির সন্তান। ইসলামের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক কোনো রিলিজন আছে? আজকে আমরা কথা বলতে পারি না আসলে, আর কোরআন থেকে দলিল পেশ করতে পারি না। এরপর আল্লাহ পাক বলেছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবরা বলে, আরব মানে আরবের বেদুইনরা বলে, আমান্না, আমরা ঈমান নিয়ে আসছি। কুল লাম তুমিনু, আল্লাহ বলছেন বলে দাও হে নবী, তোমরা ঈমান নিয়ে আসো নাই। কুল লাম তুমিনু, তোমরা ঈমান নিয়ে আসোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা ইসলাম কবুল করেছি। মানে ইসলাম কবুল করা আর প্রকৃত ঈমানদার হওয়া এক জিনিস না। কালিমা পড়লেই মানুষ ইসলামে চলে আসে ঠিকই, কিন্তু রিয়েল ঈমান ওই অ্যাচিভ করতে অনেক ধাপ অতিক্রম করতে হয়। আল্লাহ বলছেন, ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আ'মালিকুম শাইআ, তবে তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ পাক তোমাদের কোনো আমল বিনষ্ট করবেন না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন পরম করুণাময় এবং অসীম দয়ালু। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুন, আর দুই একটা আয়াত আছে, শেষ করতেছে। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তো তারাই। এবার মুমিনের এক ডেফিনেশন পাচ্ছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে, তারা হচ্ছে মুমিন। যারা আল্লাহ
এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে তারা হলো মুমিন। বাকি পিলারগুলো আগে বলেছি। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে কোনো সন্দেহ পোষণ করে নাই। ঈমান আনার পরে শেকিং না, মুযাবযাবিনা বাইনাহুম এমন না, একদম ইস্তেকামা আছে, কনস্ট্যান্ট ঈমানের উপরে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনে তারা ইস্তেকামার মধ্যে আছে, তারা শেকিং না, নড়ে চড়ে যাচ্ছে না। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করে না। আর কি করে? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তাদের মাল এবং জান দ্বারা জিহাদ করে। এই শব্দটা নিয়ে অ্যালার্জি সৃষ্টি করবেন না, এটা একটা ইবাদত। সন্ত্রাস কখনো জিহাদ নয়, আর জিহাদ কখনো সন্ত্রাস নয়। ইসলামের নামে সন্ত্রাস কখনো জিহাদ নয়, আর জিহাদ কখনো সন্ত্রাস নয়। আল্লাহ পাক এখানে বলেছেন মুমিনদের পরিচয় হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে, এরপর সন্দেহ পোষণ করবে না, তারপরে নিজেদের মাল মানে সম্পদ এবং জান দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। সূরা হুজুরাত আয়াত নাম্বার 13। এর অর্থ হচ্ছে নিজেদের মাল এবং জান দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার চেষ্টা করা। আপনি কথা দিয়ে জিহাদ করতে পারেন, আপনি লিখনি দিয়ে করতে পারেন, আপনি নফসের সাথে করতে পারেন, এগুলো স্টেজ আছে। আপনি মাল দিয়ে করবেন, আপনি জান দিয়ে করবেন। প্রয়োজন হলে যদি সমস্ত শর্ত পূরণ হয় তখন আপনাকে বদরের মাঠে যেতে হলে সেখানেও যেতে হবে, উহুদে যেতে হলে সেখানেও যেতে হবে। সব কিছুই ইসলামের মধ্যে আছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা যখন অ্যাপ্লাই করা দরকার সেটা করতে হবে। যখন যে সিচুয়েশন নাই তখন সেটা করা যাবে না, সিম্পল। এসবের জন্য একটা ইমারা লাগবে, আমির লাগবে, স্টেট লাগবে, সার্বভৌমত্ব লাগবে, আপনার ক্ষমতা লাগবে, সব কিছুর দরকার আছে। এটার সবচেয়ে ভালো ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। নবীর জীবনী পড়ে দেখেন তিনি কিভাবে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে ইসলাম কায়েম করেছেন। ওটাই সুন্নাহ, অন্য কিছু সুন্নাহ নয়। এই হলো বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে ঈমান আনার পরে সন্দেহ তারা পোষণ করবে না। ঈমান আনার পরে আর সন্দেহের অবকাশ নাই, তারা এইভাবে আল্লাহর পথে কাজ করতে থাকবে। আল্লাহ পাক এর পরে দুটো আয়াতে বলে শেষ করছে। আল্লাহ পাক বলেছেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, হে মুমিনরা, মুসলিমরা, তোমরা কি আল্লাহকে তার দ্বীন শেখাতে চাও? তোমরা কি আল্লাহকে তার দ্বীন শেখাতে চাও? ওয়াল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ পাক নিজেই তো আসমান এবং জমিনের সমস্ত জ্ঞান রাখেন। আর আল্লাহকে তোমরা তার দ্বীনের ব্যাখ্যা শেখাতে চাও? আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। শেষের আয়াতে আল্লাহ পাক বলেছেন এই সূরার, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, এটা আমাদের স্বভাব এখন মুসলিমদের। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, হে নবী, তারা ইসলাম কবুল করেছে বলে মনে করে যে তোমার প্রতি বড় ইহসান করে ফেলছে। তারা ইসলাম কবুল করে তোমার উপর অনেক বড় মনে হয় কৃতজ্ঞতা প্রকাশ করে ফেলছে, বড় একটা উপকার করে দিচ্ছি আমরা দিনের। আল্লাহ বলছেন কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আর তোমাদের ইসলাম কবুল করা আমাদেরকে একদম সম্ভ্রান্ত করেনি, মনোনীত করে নাই। তোমাদের ইসলাম কবুল করা না করার সাথে আল্লাহ তার রাসূলের সম্মান জড়িত না। ওদের ভাবখানে এমন যে ইসলাম কবুল করে ইসলামকে সম্মানিত করে ফেলছে আর কি। আল্লাহ বলছেন কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলাম কবুলটা কি? আমরা তোমাদের ইসলাম কবুল করার কারণে আল্লাহ তার রাসূল ধন্য হয়ে যান নাই, বরং কি হয়েছে? বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন, বরং আল্লাহ পাকই তোমাদেরকে ইসলাম কবুলের তৌফিক দিয়ে ধন্য করেছে। কথা কি বুঝতে পারছেন? এখন আমাদের মুসলিমদের অ্যাটিটিউডটা দেখলেন, আমাদের ভাবসাব এমন যে আমরা ইসলামের বহুত উপকার করে ফেলতেছি আর কি। হ্যাঁ, মানে আমরা না থাকলে কিছু হবেই না, ভাবখানা এমন আর কি। আমাদের আল্লাহ পাকের বিন্দু মাত্র পরোয়া নাই। আমরা দিনের জন্য কিছু করি বা না করি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আল্লাহ পাক যাদেরকে তারা দিনের খেদমত করাবেন, যাদেরকে তারা দিনের বিজয় দান করাবেন, সেটা লাউহে মাহফুজে আগে থেকে লেখা আছে এবং সময় অনুযায়ী তারা আসবে পৃথিবীতে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা যদি দায়িত্ব পালন না করো, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এই কওমটাকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক অন্য কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, ওরা তোমাদের মতো অপদার্থ হবে না। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলাম কবুলে আমি ধন্য হইনি, বরং আল্লাহ তোমাদেরকে ইসলাম কবুলে তৌফিক দিয়ে ধন্য করেছেন, এবং তোমরা সত্যবাদী হয়ে থাকলে এটা স্বীকার করো। ইন্নাল্লাহা ইয়া'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আর নিশ্চয় আল্লাহ পাক আসমান এবং জমিনের গায়েবের খবরও জানেন, আসমান সমূহ এবং জমিনের গায়েবের খবরও জানেন। ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, আর তোমরা যে আমলগুলো করছো আল্লাহ পাক এই প্রত্যেকটা আমল দেখছেন সূক্ষ্ম দৃষ্টি দিয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরাতুল হুজুরাতের এই শিক্ষাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।
আল্লাহ পাক আমাদের সবার ব্যক্তি জীবনটাকে ইসলাম দিয়ে গড়ে দিন। আমাদেরকে আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়া তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার রূপে কবুল করুন। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ পাক আদর্শ মুসলিম হিসেবে মানুষ করে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক পর্দায় রাখুন। আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আমাদের উম্মার বিভক্তি দূর করে দিন। আল্লাহ পাক আমাদের মনটাকে প্রশস্ত করুন, উম্মাকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শৈথিল্যবাদ এবং চরমপন্থা থেকে হেফাজত করুন, মধ্যমপন্থী উম্মাহ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের ব্যক্তিগত যারা আমাদের আমির আছেন, তারা ধর্মনেতা, সমাজ নেতা, সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। আল্লাহ পাক আমাদেরকে করোনাকালীন সংকটের মধ্যে হেফাজত করুন, আমাদেরকে বাঁচিয়ে রাখুন, হায়াতে তাইয়্যিবা দান করুন এবং যাবতীয় দৃশ্য অদৃশ্যের ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।